উজান থেকে নেমে আসা ঢল বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে দুধকুমারের পানি কিছুটা কমেছে। এখনও সকল নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভোর ৬টার দিকে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার মাত্র ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এদিকে পানি বাড়ায় নদী তীরবর্তী নিচু এলাকার ক্ষেত খামারে পানি প্রবেশ করছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পানিতে নদীর তীরবর্তী নিচু ও চরাঞ্চলে সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে। এই বিষয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, পানি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের 4টি প্রধান নদ নদী ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার, এর মাঝে দুধকুমারের পানি কিন্তু সকাল থেকে একটু কমতে শুরু করেছে, আর অন্যান্য নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সকাল 9টার যে পরিসংখ্যান রয়েছে এতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তিস্তা বিপদসীমার মাত্র 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দুধকুমার কিন্তু প্রবাহিত হচ্ছে বিপদসীমার 85 সেন্টিমিটার নিচ দিয়ে। তো আমি এখন অবস্থান করছি দুধকুমারের অববাহিকার একটি চর রুসনি চর অঞ্চল। এখানে যদি একটু দেখাই, আপনি দেখতে পাবেন যে পানি কিন্তু নিচু এলাকাগুলোতে প্রবেশ করেছে এবং ক্ষেত খামারে প্রবেশ করেছে। যদিও বাড়ির আশপাশে পানি এসেছে, কিন্তু বাড়িতে এখন পর্যন্ত পানি ওঠেনি। তো এই বেশিরভাগ পানি কিন্তু আপনার নিম্ন চরাঞ্চল এবং যে সমস্ত চরাঞ্চল রয়েছে এইগুলোতে প্রবেশ করেছে। দুধকুমার এবং তিস্তার অববাহিকা, ধরলা এবং ব্রহ্মপুত্র অববাহিকা এখন পর্যন্ত কিন্তু নদীর পাড়ে পর্যন্ত পানি উঠেছে। দুধকুমার এবং তিস্তার পানি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে কিন্তু চরাঞ্চলগুলোতে কিন্তু 2 দিন থেকে পানি অবস্থান করছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে এই মুহূর্তে আজ দুপুর পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল এবং তার পরের দিন পর্যন্ত পানি স্থিতিশীল থাকবে এবং এই সময়টা কিন্তু নিচু অঞ্চলগুলো যে রয়েছে এই অঞ্চলগুলোর ক্ষেত খামারে পানি উঠবে। ফলে কিন্তু এখানকার কিছু কিছু ফসল রয়েছে, যেরকম পাট, ভুট্টা, চীনাবাদাম সহ তিল রয়েছে, এইগুলোর কিছুটা ক্ষতি সাধন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বড় ধরনের বন্যার যেটি আসার কথা সেটি কিন্তু শঙ্কা নেই এই মুহূর্তে, যেহেতু এখন পর্যন্ত পানি লোকালয়ে প্রবেশ করেনি এবং বাড়িঘর কিন্তু এখন পর্যন্ত ডুবে যায়নি। ফলে কিন্তু বন্যার যে আশঙ্কা বড় ধরনের সেটি কিন্তু এখন পর্যন্ত করা হচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ড এবং বন্যা সতর্কীকরণ কেন্দ্র যেটি আমাদেরকে বলেছে যে আগামী 2 দিন ব্যাপী এই পানি স্থিতিশীল থাকবে এবং এই পানি নিম্ন চরাঞ্চল এবং চরাঞ্চলগুলোতে কিন্তু স্থিতিশীল থাকবে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের নদ নদী পানির বৃদ্ধি এবং কমা নিয়ে সর্বশেষ খবরাখবর। সিনথিয়া, ধন্যবাদ।